অনেক বছর পর আমি আমার মেয়েকে নিয়ে আসছি। আমার 2 মেয়ে এখানকার স্টুডেন্ট। সো আমি আজকে খুবই খুশি যে তারাও আমার মতো ইন্সপায়ার এখান থেকে হয়েছে বা আমিও হয়েছি। সো আর বাচ্চাদেরকে বেল দিয়েছে, এটা তো আরও খুশির ব্যাপার। হ্যাঁ, সো আমি সিরিয়াসলি আমি খুবই প্রাউড অফ যে আমি আমার নিজের যেটা চিন্তা করেছি সেটা আমি আমার বাচ্চাকে দিতে পেরেছি। সো আমি মনে করি প্রত্যেকটা গার্ডিয়ানই আমার মতো, যে তারা নিজের রিয়েলাইজ করে যে না এখানে কি করা উচিত, বা ডিফেন্স মানুষকে কতটুকু মানে উজ্জীবিত করে তোলে, স্যাটিসফাইড হতে পারে যে ইন ফিউচারে বাচ্চারা ফ্রিডম পাবে, রিল্যাক্সভাবে ঘুরতে পারবে, নিজের ইয়েটা করতে পারবে, ডিফেন্সটা করতে পারবে। সো আমি মনে করি সেই দিক থেকে খুবই ভালো একটা উদ্যোগ ওনাদের, এবং আমি খুবই গর্বিত যে আমি এখানকার একটা অংশ। সো ধন্যবাদ সবাইকে। আমি সাংবাদিক আব্দুল হক। আমি কারাতে করি, দীর্ঘদিন যাবৎ কারাতে করি, প্রায় 98 সাল থেকে কারাতে করি। আমি শতগান এবং ফাইটার কারাতে করছি। পরে আমার অনেক দিন ক্লাব চালাইছি, এখনও এই কারাতের সাথে যুক্ত হওয়ার জন্য আবার নতুন করে ক্লাব করতেছি। তো আমাদের সিনিয়র বড় ভাই বা ফ্রেন্ডের মতন শুক্র আলী শিকদার, উনি একটু সিনিয়র মানুষ, আমাদেরকে দাওয়াত করছে, এই জন্য আমরা খুব গর্বিত এবং সম্মানবোধ করতেছি। এবং যারা কারাতে শিখে বা শিখতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা শিখতেছে রেগুলার জানে শিখে। কারণ হচ্ছে যখন ভাত রান্না করার জন্য যখন পানিতে জাল দেওয়া হয় তখন পানিটা কি হয়, টকবক টক করে ফুটে। এটা যদি নিভাই দেওয়া হয় আস্তে আস্তে কি হয়, এটা ঠান্ডা হয়ে যায়। তেমন মার্শাল আর্টের বিষয়টা এরকম আছে, যখন এটা আসলে প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়া হয় তখন এই যে বেসিকগুলা বা যে স্পিডটা ছিল এটা আস্তে আস্তে কী হয়, দুর্বল হয়ে যায়। এই জন্য এটা আমার বস একটা কথা বলছিল, আমার ওস্তাদ নায়ক রুবেল একটা কথা বলছিল যে যতদিন জীবিত থাকবো কি কারাতে ছেড়ে দেওয়া যাবে না, কারাতে করতে হবে যতদিন জীবিত থাকবো। এরকম আমাদের কী করতো, আমাদেরকে একটা প্রতিক্রিয়া করে। তো কারাতে যারা করে বা আসলে মন মনস্থা আছে তাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে কারাতে করার ইচ্ছে থাকলে করে যেতে হবে, যতদিন আমরা জীবিত থাকবো কারাতে করতে হবে। তাহলে আমরা কি সুস্থ এবং সব কিছু থেকে আমরা কি মানে থাকবো আর কি, মানে মনোবল থেকে চাঙ্গা থাকবো। এটাই আমার আর কি বলার আছে। তো সবাইকে এটাই বলা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানের ছাত্রী জাইমার বাবা, আমার ছোট ভাই, তোমাদের সেন্সি, প্রাণপ্রিয় সেন্সি শুক্র আলী। ওনার সাথে আমার যদিও অনেক পরে পরিচয়, কিন্তু আসলে আমরা একই গাছের বিভিন্ন শাখা। আমরাও একসময় কারাতের সাথে যুক্ত ছিলাম। তো সেই সুবাদে শুক্র আলী সাহেবের যে প্রাণপ্রিয় যারা শ্রদ্ধাভাজন যারা ছিল তারা আমার সমসাময়িক ছিল, তারা আমার বন্ধুবান্ধব ছিল। স্পেশালি কারাতে ফেডারেশনের যারা কর্ণধার তারাই মূলত আমার বন্ধুবান্ধব ছিল। তো এখন তারা অলমোস্ট কী বলে রিটায়ারমেন্টে চলে গিয়েছে। এখন সময় এসেছে তোমাদের প্রাণপ্রিয় টিচারের শুক্র আলী স্যারের এই কারা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্ণধার হিসেবে আমি দোয়া করি শুক্র আলী সাহেবকে তার সুন্দর সংগঠনের জন্য। সুসংগঠিত সংগঠন, খুবই সুন্দর, মানুষ বাইরে থেকে দেখলেও বুঝে যে না এটা একটা শৃঙ্খলাবদ্ধ একটা সংগঠন। সবাই এটার সুনাম করে, শুধু সুনাম করে না, এই সুনাম কুড়িয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে এরা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, দেখছি এরা টুর্নামেন্টে করে পদক ছিনিয়ে আনছে। এটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস এবং সবচেয়ে আরাধ্য জিনিস, পদক ছিনিয়ে আনা। এবং শুধু ছিনিয়ে আনা নেয়, প্রথম সারির দিকেই থাকতে গোল্ড মেডেল পাচ্ছে, রৌপ্য পাচ্ছে, তাম্রও পাচ্ছে। সুতরাং আমার দোয়া থাকবে তোমাদের সবার প্রতি, তোমরা সামনে এগিয়ে যাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে কোনো কিছু করতে গেলে তোমাকে সেটার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ওটার মানে ধরে রাখা যাবে না। সুতরাং তোমাদেরকে এই জিনিসগুলো ধরে রাখতে হলে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস আমি বলতে শুনেছি এই রুবেল ভাইকে, উনি সবসময় বলতেন যে
যে তোমার কারাতের শিক্ষক, তাকে ভোলা যাবে না। সে যতই ছোট হোক বা যতই বড় হোক, সে যদি তোমার শিক্ষক হয়, প্রথম শিক্ষক হয়, অবশ্যই তাকে স্মরণ করতে হবে এবং তাকে যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে হবে। আমার আর বলার কিছু নাই, আমি খুবই গর্বিত। আমার বাচ্চা এখান থেকে শিক্ষা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। ও আজকে একটা বেল্ট ক্রস করেছে। আমার দোয়া থাকবে সবার প্রতি এবং আমার বাচ্চার প্রতি। তোমরা এগিয়ে যাও, দেশের জন্য সুনাম বয়ে আনো, নিজের জন্য সুনাম আনো, পরিবারের জন্য সুনাম আনো। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহকে। বিশেষ করে আজকে এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন আমার টিচারেরও টিচার সেন্সি নাজমুল মোর্শেদ। সবচেয়ে আমি গর্ববোধ করছি উনি উপস্থিত থাকার কারণে। আর উনি যে কথাটা বললেন এটা কারেকশন করতেছি, আসলে আমি ওর টিচারের টিচার না, ওর টিচার হচ্ছে আমার বন্ধু। আমি 85 ব্যাচের, 1985 ব্যাচের। আমার মাঝে এখানে যিনি বসে আছেন নাজমুল মোর্শেদ সেন্সি, উনি আমার টিচারেরও টিচার। তো আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ এখন আমার বয়স প্রায় 55। এই 55 বয়সের মধ্যে কারাতে যারা করে তাদের কোনো বয়স হয় না। নিয়মিত কারাতে প্র্যাকটিস করলে শারীরিক ফিটনেস ভালো থাকে, যার কারণে আমি সবাইকে বলবো রেগুলার কারাতে করার জন্য, কারাতের প্রতি যোগাযোগ রাখার জন্য, মানে এটাকে ভুলে না যাওয়ার জন্য। ঈদের ছুটি ভালো কাটুক, আনন্দ কাটুক, সবাই নিরাপদ থাকুক, সেই শুভকামনা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ওস। উপস্থিত আজকের আমাদের বিল প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের গুরু এবং বিশেষ অতিথি সভাপতি এবং আমাদের অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। সবাই কেমন আছো? জোরে জোরে বলতে হবে, সবাই কেমন আছো? কারাতে যেহেতু একটু ডিফারেন্ট খেলা, তা আমাদের অলওয়েজ একটু ডিফারেন্ট হওয়া উচিত, ঠিক কি না? তা আমি কোনো আসলে তোমাদের ভিতরে কোনো ডিফারেন্সের মানে ওই জিনিসটা দেখতে পারতেছি না। এই সবাই বক্তব্য দিচ্ছে, বেল নিচ্ছে, কেমন যেন তালি দিচ্ছ না। আসলে এটা তো হওয়া উচিত না। কারণ আমরা কি করি বলো তো? কারাতে করি, আমরা কি করি? তা আমরা একটু ডিফারেন্ট না, সবার থেকে আলাদা না? তুমি রাস্তা দিয়ে বের হওয়া, বের হলেই মানুষ সবাই তোমার দিকে তাকায় থাকে, ঠিক কি না? কেন? আমরা সবাই একটু আলাদা, অন্যদের মতো না, ঠিক কি না? তাই এটা আমাদের সবার এটা ফুটে তুলতে হবে, ঠিক আছে? আর সবাই আমাকে চিনো তো নাকি? সবাই চিনো না? যারা খেলতে যাও তারা চিনো নাকি? হ্যাঁ, যারা খেলতে যাও তারা চিনো, সবাই চিনবা ইনশাল্লাহ। যারা খেলো না তারা আগামীতে খেলার প্রস্তুতি নিবা। আমার সৌভাগ্য হয়েছে আমি নারায়ণগঞ্জ জেলার মানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আমি হচ্ছে কারাতের ইউনিসেফ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ইউনিসেফ থেকে একটা ফ্রি কারাতের প্রশিক্ষণ হয়, যেটা নারায়ণগঞ্জ সিটিতে আমি প্রশিক্ষণ দিই। তো সেখানে একদম মাঠ পর্যায়ের বাচ্চাদের সাথে আমার কি করতে হয়? তাদেরকে ট্রেনিং করাইতে হয়। তাই আমি তাদেরকে যা প্রশ্ন করি, বলো কারাতে কি? 3টা প্রশ্ন। কি করি? কারাতে কি, কেন করব, কিভাবে করব। তোমরা জানো এটা? বলো তো কারাতে কি? না, এটা একটা খেলা। এটা কি একটা? কারাতে একটা। আর আগেকার মানুষজন তো কারাতে মারামারি। কারাতে কি? তো কারাতে কি একটা খেলা। কারাতে কি একটা? জোরে বলতে হবে। কারাতে কি? আচ্ছা, কারাতে কেন করব? শরীর সুস্থ রাখার জন্য। এটা আত্মরক্ষার জন্য অনেক কাজে লাগে, ঠিক কি না? আত্মরক্ষার জন্য অনেক কাজে লাগে, ঠিক না? তার মানে কারাতের যদি উপকারের কথা বলি, তাহলে একদম শর্ট কথায় সেটা এই মুহূর্তে যদি একটা মিষ্টি এনে টেবিলের উপরে রাখি, তাহলে বলো এখানে কি পিঁপড়ে আসবে? আসবে না? কেন আসবে বলো? কারণ ওটা মিঠা, তো চতুর্পাশে আসবে। তেমনি কারাতের সাইডেই মিঠা। কারাতে একটা খেলা, এটা আত্মরক্ষা, পাশাপাশি এটা একটা এক্সারসাইজ। এটা এক্সারসাইজ না? এক্সারসাইজ তো, ঠিক না? কারাতে করলে মেধার বিকাশ ঘটে। মনে থাকবে এগুলো আমাদের? আমরা আরও মূল্যবান কথা শুনবো। আমাদের গুরু আসছে, জনাব নাজমুল মোর্শেদ সাহেব, সেন্সি আসছে, যেহেতু আমরা তার মুখে থেকে অনেক কথা শুনবো। আমি শুধু সর্বশেষ 2টা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক। এখানে যারা সবাই বসে আছে সবার উদ্দেশ্য এক না? সেটা হচ্ছে কারাতে সফল হবো। কারাতে সফলতা কোথায় বলো? কোথায়? ব্ল্যাক বেল্টে। গুড, ওর জন্য তালি হবে। সবাই একটা তালি দাও তো। কারাতের সফলতা সবাই প্রথম একটা জায়গায় ভেবে নেয়, সেটা হচ্ছে ব্ল্যাক বেল্ট। কি বেল্ট? আমরা সবাই ব্ল্যাক বেল্ট পাবো তো নাকি?
ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তখন দেখবা যে নতুন করে আরও কি শুরু হয়েছে, আরও ধাপে ধাপে ফার্স্ট ডান সেকেন্ড ডান এগুলো, কিন্তু প্রথম টার্গেট সবাই কি করব, ব্ল্যাক বেল্ট টার্গেট আমাদের, ঠিক আছে। পাশাপাশি তোমাদের পাশে এই যে আপুরা বসে আছে এখানে, এই যে অনেকে আছে, রাফায়েল, কে যেন রাফায়েল, খুব ভালো খেলে রাফায়েল, ওই যে রাফায়েল, মানে ওর নামের সাথে ওর খেলার অনেকটা মিল আছে, ঠিক আছে। আমি অনেক জায়গায় রাফায়েলের কথা বলি। তারপরে ওই যে তোমার নাম কি, হ্যাঁ, সামি। আমি নারায়ণগঞ্জ খেলা চালাইতে গেছি, ওর খেলা দেখে মানে আমি খেলা চালাইতে গিয়ে হেসে দেই, মানে ও যেমন কেমন যেন খেলতেছে সেন্সি, মানে খেলার মধ্যে মানুষকে আনন্দ দেয়, পুরা অডিয়েন্স উপভোগ করে, ওর দাঁড়ানো দেখেই কেমন যেন একটা চিল্লান মারে, এই এমন করে না, সবাই অডিয়েন্স তাকায় থাকে। তা আসলে প্লেয়ার হলে ওর মতন হওয়া উচিত, কার মতন, সামির মতন হওয়া উচিত। যেমন রাফায়েলকে সবাই চিনে, কারণ কি রাফায়েল ভালো প্লেয়ার, তাহলে তোমাদের এখানে সামির খেলা ভালো, মানে সে শুধু খেলোয়াড় না, সে মানুষকে আনন্দ দেয়, খেলার মধ্যে কি দেয়। তোমাদের এখানে ভালো প্লেয়ার নেই, যেমন আমাদের ওই যে মেয়ে কি যেন নাম ওর, আলভিরা খুব ভালো প্লেয়ার, ভালো খেলে, ঠিক আছে, হ্যাঁ, তাহিয়ান, ওরা ভালো খেলে খুব, কিন্তু ও একটু ব্যতিক্রম, ও মানে দাঁড়াইলেই কেন যেন মানুষ তাকায় থাকে সবাই, মানে ওর খেলার ভিতরে একটা আর্ট আছে, খেলার ভিতরে কি আছে, একটা আর্ট। আমরা সবাই ওর মতন ওকে ফলো করব, যারা ভালো করে তাদেরকে ফলো করব, ঠিক আছে। তাহলে আমরা সবাই সফল হব তো নাকি, সবাই সফল হব। সফল ব্যক্তিদের অনেকগুলা গুণ থাকে, 60টা, কয়টা, তার ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে প্রোঅ্যাক্টিভ হয়। কি হয় প্রোঅ্যাক্টিভ মানে বুঝো, শান্তশিষ্ট, ভদ্র, শান্তশিষ্ট, তোমরা তো তাই নাকি। 7 নাম্বার গুণ হচ্ছে তারা প্রতিনিয়ত নিজেকে নবায়ন করে, নিজেকে কি করে, নবায়ন করে। বুঝো নবায়ন মানে, যেমন যারা কাঠ মিস্ত্রি, তারা কাঠ কাটে না, কি দিয়ে কাটে, করাত দিয়ে, এই প্রতিদিন করাত ধার দেয়, প্রতিদিন করাত। তেমনি সফল ব্যক্তিরা 7 নম্বর গুণটা হচ্ছে ও নিজেকে প্রতিদিন ধার দেয়। প্রতিদিন কি দেয়, তাহলে তোমরা ধার দিবে কিভাবে, ট্রেনিং করতে হবে প্রতিদিন। প্রতিদিন সবাই কি করবা, সবাই ভালো থাকো, সবার সাথে দেখা হবে সফলতার মঞ্চে, ন্যাশনাল ম্যাটে, হ্যাঁ, সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। উপস্থিত আজকের সবার সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সকল গার্ডিয়ান যারা বাচ্চাদের নিয়ে আসছেন, তাদের সকল ছাত্র ছাত্রী, কারাতেকা, সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে কারাতে তো তোমরা সবাই জানো, অবগত হয়েছো, সবাই বলেছে কারাতে কিভাবে এটা প্র্যাকটিস করবে। তো এটার পাশাপাশি আমি বলবো, শুধু কারাতে ভালো করলে হবে না, তোমাদেরকে একটা ভালো মানুষও হতে হবে, ভালো মানুষ হয়ে চলতে হবে। কারণ অনেক কারাতেকা এরকম ঝরে গেছে, ভালো কারাতেকা, কিন্তু সে ভালো কর্ম না করাতে অনেকেই এরকম দৃষ্টান্ত আছে। তোমরা সবাই আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো করবে। আরও যারা কালো বেল্ট পেয়েছো, তাদের তো মাত্র শুরু, তোমরা এটাকে যতদূর পারো, যত মানে সম্ভব এটাকে চেষ্টা করবে প্র্যাকটিস চালিয়ে যেতে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে আসলে সমাপনী তো আমি কখনো ঘোষণা দিই না, কারণ এখানে বড় বড় অতিথি থাকে, তোমরা দেখছো, কিন্তু আমরা এই রমজানের জন্য আমাদের গেস্ট দাওয়াত করা হয় নাই। তো যার জন্য সবাইকে বলা যে আজকে আমরা বেলটা পরে আমরা এখান থেকে ছবি তুলে তারপরে চলে যাব, ঠিক আছে। এরপর আর কোনো কিছু বলতে হবে না। যারা বেল পাইছো সবাইকে ধন্যবাদ, আর যারা পাও না যদি ভুলে না নিতে পারো তাহলে নিয়ে যাবা। আর দ্বিতীয়ত ঈদের পরে সুন্দরভাবে ক্লাবে আসবা, ঠিক আছে। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।